আজ সকাল সকাল গ্রামের বাড়িতে অনেক বেশি মেহমান এসেছে। আমার বোনেরা, ভাইয়েরা, ভাইয়ের বউ, আমার মা কি রান্না করবে একদম ভেবেই কুল পাচ্ছিল না। হঠাৎ করে পুকুর থেকে একটা বড় কাতলা মাছ ধরে নিয়ে এসেছে। কাতলা মাছটা মরিচ বাটা দিয়ে রান্না করবে। এদিকে আমার ভাবি নুডলস রান্না করছে গরুর মাংস দিয়ে। আর আমার বোন এখানে কাঁঠালের বিচি ভর্তা করতে একদম ব্যস্ত হয়ে গিয়েছে। সবাই হাতে হাতে অনেক কাজ করছে, আর আমি তো কোনো কাজ ছাড়া ভিডিও আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মায়ের কাছে আবদার করছি, এটা খাবো না ওটা খাবো। মা আমাকে বলল, তুই যেটাই খাইতে চাস আমাকে বলবি, আমি তোকে করে দিব। এখানে কাঁঠালের বিচি ভর্তা দেখে এখনই গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে, কিন্তু এইদিকে ভাবির নজর কাড়া নুডলস খেতেও খুব বেশি মন কাঁদছে। কি করব ভেবেই পাচ্ছি না। কাঁঠালের বিচির ভর্তাটা শুধু শুধুই খেয়ে নিলাম। ভাবি সকালের নাস্তা বানানোর পাশাপাশি এখানে হচ্ছে বেগুন ভাজি, তারপর হচ্ছে সসিন্দা ভাজি, তারপর হচ্ছে গাছের কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলেছে। সাথে আবার ডালও রয়েছে। এত মজাদার খাবার, সকাল থেকে খাবারগুলো শুরু করলাম, কোনোভাবেই শেষ হচ্ছে না। মাকে বললাম আটা দিয়ে আমাকে একটা মজাদার পিঠালির রান্না করে দিত শুটকি দিয়ে। এই খাবারটা আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করতাম। এত খাবারের মধ্যে এই খাবারটাই কেন জানি আমার মনে পড়ছে। তো মা আমাকে রান্না করে দিল, আর আমি হাত দিয়ে উঠানের মধ্যে বসে খেয়ে নিচ্ছি। উঠানে এত সুন্দর বাতাস, এই বাতাসের মধ্যে খাবারগুলো খেতে খুব ভালো লাগছে। খাবারগুলো খেতে শুটকিগুলো যখনই মুখে দিচ্ছি এতটাই ভালো লাগছে যে কত বছর ধরে মায়ের হাতের এই মজাদার খাবারটা খাইনি। আর আজ আমার মা আমাকে এত মজাদার রান্না করে দিয়েছে। ভাবি কিন্তু ওইদিকে রান্না বান্না নিয়ে আসলেই ব্যস্ত, কিন্তু মা আমার এই মজাদার খাবারটা রান্না করে দিয়েছে ভাবির রান্নার পাশে গিয়ে বসে। কি আর করবে, রান্নাটা করার পাশাপাশি এখানে আবার আমার বড় বোন হচ্ছে মাখা বানাবে। কি মাখা? দেউয়া মাখা, তারপর হচ্ছে যেটাকে বলে কলা গাছের যে ঠো বলে এটার মাখা, তারপর পেয়ারা পাটবো গাছ থেকে, তারপর মরিচ লবণ দিয়ে খেয়ে নিব। এখানে এখন দেওয়াগুলো কিনে খেতে হয়, কি এক আজব তাই না? গ্রামে আগে দেওয়া ফল এমনিতেই খাওয়া যেত, আর এখন দেওয়া ফলও কিনে খাওয়া লাগে। গাছে কিন্তু পেয়ারা নেই, এই একটা পেয়ারা ছিল, তাও অনেক খুঁজে পেরেছি। এখন দেখুন কতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখি গাছের মধ্যে দুই একটা পেয়ারা আছে। তারপর আমি উঠে গেলাম পাড়ার জন্য। কত বছর যে গাছ থেকে কত কিছু পেড়ে খাইনি, তো একদম অভ্যাসও নেই, মনে হয় যেন এখন পারবোই না। তারপরে ভাবলাম যে আজকে পারতেই হবে, নয়তোবা অন্য কেউ খেয়ে ফেলবো। অন্য কেউ বলতে আর কে, আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বোন, আমরাই তো। তারপরও কেন যেন কেউকে দিতেই ইচ্ছে করছে না, নিজেই পারবো নিজেই খাবো। তো ভাবলাম যে নিজেই পেরে নিই। অনেক চেষ্টা করে যখন পেরেছি, একদম অবাক করা কাণ্ড ঘটেছে। এটা একদম কাক নাকি খেয়ে ফেলেছে, খেয়ে তারপর এখানে রেখেছে। দেখবেন আমি পারলে কতটা সুন্দর। আমার মেয়েটা দৌড় দিচ্ছে যে ধরবে, সে খাবে। পেয়ারাটা এত সুন্দর ছিল। তারপর আমার বোনের ছেলে এসে আমাকে বললো যে আন্টি আমি সাহায্য করি, আমাকে দেখান। তারপর ওকে দেখিয়ে দিয়েছি, আর ও সুন্দর মতো আমাকে আরেকটা পেয়ারা পেড়ে দিয়েছে।